ট্রাম্প যুদ্ধ করবে না, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যে উঠে আনলো, তাহলে কি আমি ভুল বলেছিলাম? অনেকে এরকম প্রশ্ন করেছে। আমি ইনডাইরেক্টলি কিছু কথা বলেছি, খুব সরাসরি এটাকে ডাইরেক্ট প্রসঙ্গ করে নিয়ে বলি নাই, এখন বলবো। ট্রাম্পের পলিসি কি তাহলে আমি যেভাবে ব্যাখ্যা করেছিলাম তা সত্য না? আমি কি বলছিলাম? আমি বলেছিলাম যে কথা বলছিলাম যে ট্রাম্প যুদ্ধ জড়াবে না, এটা তার ইলেকশনের সময় থেকে ক্যাম্পেইনটা ছিল এটা। কিন্তু তাহলে সে কি আবার ইলেকশনে যুদ্ধে জড়াই গেল ভেনেজুয়েলা আক্রমণ করে? আমি মনে করি যাই নাই, এবং এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এখন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সে উঠে আনছে একদম গুন্ডামি করে, একেবারে ছিনতাই করে যেভাবে গুম খুম করে সেরকম ভাবে। কিন্তু এটা যুদ্ধে জড়াই নাই, ভেনেজুয়েলার সাথে আমেরিকার যুদ্ধ শুরু হয়ে যায় নাই। তাহলে কি করেছে? তাদের টেকনোলজি ভালো, একটা সর্বোচ্চ টেকনোলজি ইউজ করে বিশেষ ধরনের বিমান পাঠিয়ে আশেপাশের এলাকায় গুলি বোমাবাজি করেছে। অ্যাকচুয়ালি যা বোঝা যাচ্ছে, ওখানে কলম্বিয়া আর কিউবার সৈন্য ছিল প্রেসিডেন্ট হাউসকে পাহারা দেওয়ার জন্য। তাদেরই প্রায় জনা 50 বোধহয় হবে, 50-এর নিচে হবে, এরকম সৈন্যরা মারা গেছে আশেপাশে। এটাই ওরা গোলাগুলিটা করছে, করে তা ভয় দেখাইছে যেন তারা না আসে। এবার তারা ইজিলি প্রেসিডেন্টকে বাসা থেকে বাইর করে ওই হেলিকপ্টার বা নৌযানে, মানে বিমানে চড়ে তাকে উঠে নিয়ে আসছে। এ হচ্ছে কাহিনীটা। এর মানে হলো খুবই কিঞ্চিত কিছু সেনা মেটেরিয়াল ব্যবহার করছে, যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে, যুদ্ধ ঘোষণা করে নাই সে। এটা যুদ্ধ অর্থে যে অর্থে বলে, যেমন এটা কি এখন থেকে শুরু হয়ে যাবে, এখানে ব্যাপকভাবে ডলার খরচ করতে হবে এখন যুদ্ধের জড়াই গেছে যেহেতু, সেই জন্য উত্তর লজে না, কিছু করতে হবে না। তাহলে মূল জিনিসটা হলো যুদ্ধে জড়ানো বলতে ও বুঝাইছে যুদ্ধে জড়ালাম কিনা সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যুদ্ধে জড়ানো বললে যে টাকা খরচ হয়ে যায়, যুদ্ধের দায় দায়িত্ব নিতে হয়, ফাইন্যান্সিয়াল দায় দায়িত্ব, রাষ্ট্রের আয় আরো কমতে থাকে, ঋণ আরো বাড়তে থাকে। এইটা আমি করি নাই। তাতে 2-4টা সেনাবাহিনী ব্যবহার করলে বা সেনা ইকুইপমেন্ট মেটেরিয়াল ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। এগুলো তো রুটিন, তাদের এগুলো তো একটা রুটিন খরচ, সেনাবাহিনীর জন্য একটা রুটিন খরচ রাষ্ট্রকে ব্যয় করতেই হয়, ওটা তার ভিতর দিয়েই তো হয়ে যাবে। সো তার ভিতর দিয়ে যেটা হয়ে যায় সেটাকে তারা যুদ্ধ ঘোষণা করে টাকা খরচ করলে মনে করে না। সো এটা তো এমন না যে না যুদ্ধ খুব খারাপ জিনিস, আমি হইলাম গিয়ে একটা শান্তিবাদী। না, সে তো শান্তিবাদীর তত্ত্ব আর নেই। সে বলছে যুদ্ধের জন্য টাকা খরচ করতে দেব না আমি রাষ্ট্রের, এখন থেকে। আর আমার রাষ্ট্র অলরেডি $38 ট্রিলিয়ন বাজার থেকে ধার করে ফেলাইছে। এটা কমানোটা আমার টার্গেট, এবং কমানোর ক্ষেত্রে প্রধান যেই জায়গায় আমাকে ফোকাস করতে হয়েছে সেই জায়গাটা হলো আমি যুদ্ধে জড়াতে দিব না রাষ্ট্রকে। এই কারণ দেখেন এবার তার নীতির সাথে মিলবে। সে জেলেনস্কির ইউক্রেনের যুদ্ধ থেকে ফিরিয়ে আনার পিছনে সবচেয়ে শক্ত পজিশনটা এই কারণে নিচ্ছে। তাহলে মূল বিষয় হচ্ছে সে যুদ্ধে যাবে না। আরেক এবার উদাহরণ দিয়ে আপনাদেরকে বাকিটা বুঝবেন। কানাডার সাথে দেখেন, ওর টোটাল নীতিটা হচ্ছে চাপ দিয়ে, তার জন্য মিলিটারির ভয় দেখায় হলো, ওটাও চাপ দিয়ে বাধ্য করা, এবং নানান ফাইন্যান্সিয়াল চুক্তি করে তাদেরকে বাধ্য করা, এবং সেখান থেকে মার্কিনীদের পক্ষে আয় বাড়বে এরকম কোনো ব্যবস্থা করা। পানামাকে হুমকি দিয়েছিল, দেখেন দখল করে রাখি, কিন্তু দখল তো করে নাই, চাপ দিচ্ছিল। দেখবেন যে হুমকি দেওয়ার পরে, প্রথমে হুমকি দিয়ে একদম সরাসরি মিলিটারি হুমকি দেওয়া বলতে যা বোঝায় তাই, পরে সে যেটা করবে যে তুমি যদি এইটা দাও আমাকে, এই ফাইন্যান্সিয়াল সুবিধাটা আমাকে দাও, তাহলে আমি আপাতত এটা বন্ধ রাখতে পারি। তাহলে এই হচ্ছে তার কায়দাটা হচ্ছে যে আমার সাথে সাথে দেখবেন আর একটা শর্ত দিবে, তুমি আমার এই ফাইন্যান্সিয়াল সুবিধাটা দাও, এবং সেটা কিন্তু একেবারে চোখ বন্ধ করে ন্যাংটা হয়ে চাইবে। ঠিক যেমন
যে কারণে এই কথাটা শুরু হয়েছে। আজকে ভেনেজুয়েলার সঙ্গে তার চুক্তি হয়েছে বোধহয় কয়েক বিলিয়ন ডলারের তেল, যেগুলো আটকে আছে। কোথায়, কি ধরনের তেল? আপনারা জানেন যে ভেনেজুয়েলার তেল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মজুদ হলো এখনো সৌদি আরবের থেকে বড় মজুদ হলো ভেনেজুয়েলায়। সেই তেল তারা এক্সপোর্ট করার জন্য যখনই বাইর করে তখনই অবরোধ দিয়ে এটাকে আটকে রেখে দেয়। এই কালে ট্রাম্প এসে এটা রীতিমতন তার যুদ্ধ জাহাজ দিয়ে এটা আটকাইছে, নানান অজুহাত, নানান যুক্তি ফুক্তি তুলে এই তেলগুলো ওখানে আটকে পড়ে আছে। সো প্রেসিডেন্ট বলতেছে তাদেরও তো ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, তেলটা তো বিক্রি হচ্ছে না, বিক্রি না হলে তাদের টাকা আসতেছে না। তো এইটার সুযোগে সে ডিল করছে, একটা ডিল করে বলছে যে এই তেল আমাকে বিক্রি করে দাও। এটা অবরোধ হয়ে সমুদ্রের মধ্যে আটকে আছে, পড়ে আছে, তুমি এটা আমাকে বেচছো, আমি এটা নিয়ে যাব, বেচবো। ইভেন কি সবচেয়ে বিপজ্জনক কথা বলতেছে, এটা বেচা এই টাকা তোমার কিছুটা দিব, বাকি আমি দেবো, কোথায় খরচ করবো আমি ঠিক করবো। কথা খেয়াল করেন, সে আরেকটা প্রেসিডেন্ট, সে ভেনেজুয়েলার তেল কোথায় বেচবে, কয় টাকা নিবে, এই টাকা সে খরচ করবে কেন? এটাকে আপনি আপনার ইম্পেরিয়ালিজম বলতে পারেন, যা খুশি বলেন, আপনাদের সংজ্ঞা অনুযায়ী যা যা কিছু পড়ে, জবরদস্তির নামা, কলোনিজম ফেরত আসায় বলা, সব বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি ট্রাম্পের স্টাইলটা বুঝাচ্ছি এখানকার এই আলোচনায়। স্টাইলটা হলো, দেখেন এত কিছু যে করছে, মিলিটারি ফিলিটারি যা সে ইউজ করছে, যতটুকু ইউজ করছে, টার্গেট হলো আলটিমেটলি ফিনান্সিয়ালি লাভ বের করে নিয়ে আসা ওখান থেকে। অলরেডি আমেরিকান তেল ব্যবসায়ীদেরকে, তেলে ব্যবসায়ী বিনিয়োগকারীদেরকে সে জায়গায় ফেলাচ্ছে, তারা সবাই রাজি, দল বেঁধে তারা এখন ভেনেজুয়েলায় গিয়ে ইনভেস্ট করতে চায়। সে তো এটাই বলছে, ভেনেজুয়েলার তেল এবার আমি আমার দেশে বিনিয়োগকারী নিয়ে যে ওখানে ছাড়বো, তারা ওই তেলের ব্যবসা করে জিনিসটাকে চাঙ্গা করবে। কেন করবে? এটা কোন লিগ্যাল বেসিসে করবে? না, এরকম কোনো কথাই নেই তার। সে বারে বারে বলতেছে এই কাজটা আমি করব, কায়দা করে বলতেছে কতদিন করব, যতদিন পর্যন্ত না তার পছন্দের একটা সরকার ওখানে না আসতে পারতেছে ততদিন পর্যন্ত সেটা করবে। মানে হলো ঠিক একই রকম ভাবে বুশ যেভাবে ইরাক দখল করেছিল, ইরাকের তেলের উপর কর্তৃত্ব নিচ্ছিল, এইটাই সে করবে এখন। সে নিজে একটা অ্যাডমিনিস্ট্রেটর বসাই দিয়েছিল ইরাকে। অ্যাডমিনিস্ট্রেটর মানে অন্য ভাষায় বললে এটা সরকার প্রধান বসাই দিয়েছিল, এবং সরকার গঠনও করে ফেলেছিল। এই সরকার তো কমপক্ষে 3 বছর চলছে এরকম ভাবে, যদিও শেষ বেলায় সে আবার এটা ইরানের সঙ্গে আতাত করে, যেহেতু ওটা শিয়া প্রধান দেশ, আবার তাদের সরকার করে দিতে বুশ রাজি হয়েছিল, এভাবে ওটা শেষ হয়েছিল। তো এখানে এটা যে 3-4 বছর 5 বছর থেকে যায়, হতে পারে, এখন অসম্ভব না। তাহলে ট্রাম্পের পলিসির দিকে খেয়াল রাখেন, প্রত্যেকটা জায়গায় ইরান ইন্ডিয়ার উপরে চাপ দিচ্ছে। দেখেন ইন্ডিয়া তার এত বড় অ্যালি, কিন্তু কোথায় অ্যালি? এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ইন্ডিয়া হলো অ্যালি, কিন্তু ইন্ডিয়াকে ছাড় নাই। তুমি কেন রাশিয়ার তেল কিনেছ? তুমি কেন তোমার ট্যাক্স কম দাও আমার দেশে? তাহলে তোমাকে এখন 50% ট্যাক্স ধরছি আমি, তোমাকে 50% ট্যাক্স দিয়ে তোমার মালামাল আমেরিকা ঢুকাইতে হবে। এই যে এই ধরনের একটা হুমিজিক্যাল, যা খুশি তাই একটা গুন্ডার মতন আচরণ, এইটা হচ্ছে ট্রাম্পের নীতি। সো ট্রাম্প যুদ্ধ করবে না ঠিক ওইরকম না যে সে শান্তিবাদী, না, শান্তিবাদী অর্থে সে যুদ্ধ করবে না বলছে না। সে বলছে টাকা খরচ হয়, এই ধরনের যুদ্ধ করব না, ততটুকু করব যতটুকু করলে আমার এর চেয়ে বেশি টাকা আয় হবে, এবং তা নিশ্চিতভাবে হবে। এই হচ্ছে ট্রাম্পের পলিসি। সো আজকে এই জন্য অলরেডি এটাকে অনেকে চুক্তি বলতেছে, যে নতুন প্রেসিডেন্ট, নতুন যে ভাইস প্রেসিডেন্ট ছিল সেই প্রেসিডেন্ট হয়ে ক্ষমতা নিয়েছে, ক্ষমতা নেওয়ার পরেই তো সে সারেন্ডার করে ফেললো ট্রাম্পের কাছে। হ্যাঁ, কথার সত্যতা। আবার প্রেসিডেন্ট বলতেছে আমি যদি ফাইন্যান্সিয়াল দিকটা সলভ না করি তাহলে আমার রাষ্ট্র চালানো মুশকিল হয়ে যাবে, ফলে আমাকে এটা বাধ্য হয়ে করতেও হয়েছে। এই হচ্ছে আপাতত এই জিনিসটা এই। আর ওদিকে ইন্টারন্যাশনালি কি হয়েছে না হয়েছে সেগুলো যথেষ্ট স্লো, সেগুলো নিয়ে অন্য সময় কথা বলবো।